গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। এখানে সমস্ত পুজো করে নিয়েছি আজকে, একটু তাড়াতাড়ি করেছি কারণ আজকে আবার নারায়ণ পুজো হবে। তো এই যে নারায়ণ পুজোর এখানে সমস্ত সেট আপ আমি রেডি করে রেখেছি। দাঁড়া, জুমটা একটু কমাই। এই দেখো, আর এখানে ফুল আছে, মালা এখনও গাঁথিনি, ছুঁচু পরানো আছে, দুধ রাখা আছে, সব কিছু যাবতীয় জিনিস রাখা আছে। ঠাকুমশাই এলেই হয়ে যাবে। তো আর এদিকে একা হাতে সব কিছু তো বুঝতে পারছি, ঘরের বাড়ির কাজ পুজো করলাম, এবার রান্নাঘর যাব। মোটামুটি কিছুটা এগিয়ে দিয়েছি, এবার রান্নাঘর যাব। আর এই যে এখানেও আছে, ব্যাগে কিছু জিনিস আছে। আর এখানে যা কিছু আছে সব কিছু নারায়ণ পুজোর আছে। আর এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটাতে তোলা আছে রাত্রেবেলা যে মনসা পুজো হবে, মনসা পুজোর সরঞ্জামগুলো সব রাখা আছে। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমার হয়ে গেছে, এই যে এখানে আছে আলু ভাজা আর আছে নিরামিষ চপ। তো নিরামিষ চপটা আমি আর ছেলে খাইনি, আমার তো আজ উপোস। তো ওই দুটো বেড়ে গেছে, তো দুপুরবেলা যখন খাওয়া হবে পুজোর পরে। আর এখানে হচ্ছে তোমার ডালিয়া বসিয়েছি, ওটাতে হয়েছে ডালিয়াটা সেদ্ধ করেছি, এটাতে একটু মুগ ডাল, দুটোকে মিশিয়ে হয়ে যাবে তোমার ডালিয়ার খিচুড়ি। আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা। আমি 4-5টা করে ভাজলাম না, সময়ের খুব অভাব আছে, ওই জন্য সবগুলোকে একসাথে দিয়ে দিয়েছি। আর একটু ভাবছি বেগুন বাহার করব, তো সব কিছু রেডি করে রেখেছি। এখন এবার আমি যাব ঠাকুর ঘরে, যেটুকু কাজ ইনকমপ্লিট রেখেছি সেই কাজটা কমপ্লিট করে আসবো। কারণ ঠাকুরমশাই এসে গেলে আবার আরও মুশকিল, না ঠাকুরমশাই বসে থাকবে না, সাত করবো সেটা ঠিক না। ঠাকুরমশাই তো আরও 2-4 জায়গায় পুজো থাকে, আর নারায়ণ পুজো অন্য গ্রামেও 2-1টা থাকে। তো ঠাকুরমশাইকে আটকে রাখা আমার ঠাকুরমশার লস। আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ, আজকে ওয়েদার ভীষণ রকম খারাপ। গতকাল থেকে ওয়েদারটা একদম চূড়ান্তভাবে খারাপ হয়ে গেছে। এতদিন কি হচ্ছিলো, টুকটাক টুকটাক বৃষ্টি পড়ছিল ঠিকঠাক, তা মোটামুটি রোদ দিচ্ছিলো, পরিষ্কার হচ্ছিলো। এই কটা দিন এতই খারাপ আছে, আমি দুদিন আজকে শপিং মলও যাই না। যাই, মৌমা আছে বাড়িতে, ওকে দেখে দিই, একটু তুই এগুলো উল্টে পাল্টে নামা, আমি পাড়ায় ঠাকুর ঘরে। আর একটুখানি হবে ভাজাটা, অল্প অল্প তেল দেবো ভাবলাম, কিন্তু অল্প তেল না, প্রচুর তেল হয়ে যাবে, বুঝতে পারছো? এতটা কুমড়ো থাকার পরেও কতটা তেল রয়ে যাচ্ছে। এতটা তেল আমরা খাই না আসলে, কিন্তু খাওয়া হয়ে যায় মাঝে মাঝে। যাক, এটা একটু ভাপিয়ে ঠান্ডা করবো, মানে ভাজলে একটু কম তেলে হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করেছি মুগ ডালের। এদিকে আমি চলে এসেছি ঠাকুর ঘরে সমস্ত কিছু রেডি করতে। দেখতেই পাচ্ছ সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে, ঠাকুরমশাই আসবেন। তো ওইদিকে রান্না চলতে চলতে মানে কিছু কিছু কাজ আগিয়ে দিয়ে এসেছি। মেয়ে আছে, অতটা চাপ নেই, ও হয়তো কিছুটা করে নেবে। তো দেখা যাক, আমি এখন তো চলে এসেছি এদিকে, সব কিছু সেরে নিই। তো দেখো, ঠাকুরমশাই চলে এসেছেন ঠিক টাইমে। ওদিকে রান্নাও কমপ্লিট আমার, আর এদিকে ঠাকুরমশাও হাজির। তো যাই হোক, সব কিছু নিয়ে বসেই পড়েছি। আর এটা শুধুমাত্র আমাদের ঠাকুর ঘর, ওই জন্য তুমি দেখলেই দেখতে পাবে তোমরা যে চারিদিকে ঠাকুর আছে। আর এটা শুধুমাত্র এই জন্য, এই পারপাসে ব্যবহার করা হয় ঘরটা। চলো, ঠাকুমা চলে গেছেন। আজকে তো করেছিলাম ডালিয়া, এটা হচ্ছে আজকে আমাদের টোটাল, মানে যা যা মেনু হয়েছে সব। ডালিয়ার সাথে একটু ঘি খেতে আমরা সবাই ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো ঘি, অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে বেগুন বাহার, রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো বেগুন বাহারটা আজকে খুব সুন্দর হয়েছে খেতে। এর মধ্যে তোমার কাজু আছে, পোস্ত আছে, এসব দিয়েই করা হয়েছিল। তো একদিন তোমাদেরকে আমি পুরো রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। চলো, সন্ধেবেলা আজকে আবার মনসা পুজোর নেমন্তন্ন আছে। আর প্রত্যেক বছর আমি এই কাকুদের এখানে পুজোটা দিয়ে থাকি। তো কর্তার আমি বেরিয়ে পড়ছি এখন। আর যেহেতু বৃষ্টির আবহাওয়া, ওই জন্য আর স্কুটিতে যাব না আমরা, বা মোটরসাইকেলও যাব না, আমরা এখন যাচ্ছি টোটোতে করে। টোটো আবার চলে এসেছে, টোটোটা আমাদের গ্রামেরই পাশেই থাকে। তো এটা একটা সুবিধা হয়ে যায়, নিয়েও যাবে, ওরও নেমন্তন্ন আছে, খাওয়া দাওয়া করে সব একসাথে আসবো। এই দেখো, পুজোর এখানে আমরা পৌঁছে গেছি, আর এখনও বাড়ি আনতে যায়নি, সব কিছু এখানে সরঞ্জাম চলছে। তো এই যে কি বলে না, এই যে ভর আসা ঠাকুর মশাইয়ের, সেরকমই কিছু একটা হচ্ছে এখানে। তো আমার এগুলো ভীষণই ভয় লাগে, ওই জন্য আমি দূর থেকে দেখছি। তো জানি না তোমরা কে কে ভয় পাও আমার মধ্যে, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আমার ভীষণ ভয় লাগে, হঠাৎ করে হয়তো হয়তো আমাকে কিছু বলে বসলো বা কিছু, ভয় করে। যাই হোক, তো চলো, এই যে বাড়ি আনতে যাচ্ছে। আর বাড়ি আনতে অনেকেই যায়, কিন্তু এবার বৃষ্টির জন্য রাস্তাটা এত আমাদের পাকা রাস্তা, পিচ রাস্তা, কিন্তু তার উপরও মানে যেখানে ঢালু আছে না, প্রচুর তোমার জল যায়। তো সেই জন্য আর জল টপকে গেলাম না, আমরা এখানেই থাকলাম। কিছু কিছু লোক গেল অবশ্য সাথে, আর খালি পায়ে যেতে হয়, সেটা তো আরও মুশকিল। তো পুকুরটা কাছেই আছে, তবু আমি গেলাম না আর। তো এদের আসা পর্যন্ত অপেক্ষা করব এখানেই, প্যান্ডেলেই। তো একদিকে মাইকে যে মনসা পূজায় যে জাত গাওয়া হয়, সেটাও চলছে। তো সেটা তো তোমার সাথে শেয়ার করতে পারলাম না।
এখানে আমাদের মহিলা মহলের এখানে বসে গেছে সবাই। তো দেখতেই পাচ্ছ 5 জন মহিলা বসলে যা হয়, প্রচুর গল্প হচ্ছে নিজেদের মধ্যে। এই যে কাকিমা দাঁড়িয়ে আছেন, যে কাকিমা, ওনার বাড়িতে আজকে আমরা এসেছি, ওনাদেরই পুজো, মনসা পুজো। তো ওই কাকিমারা প্রত্যেক বছর নেমন্তন্ন করে, এখানে খাওয়া দাওয়াও হয়। বাড়ি আনার পরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ এর পরের ব্যাচগুলোতে প্রচণ্ড ভিড় হয়ে যাবে। বাড়ি আনা না হলে খাওয়া দাওয়া শুরু হয় না, তো ফার্স্ট ব্যাচে আমরা বসে পড়েছিলাম। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, আর পুজো এখানে চলছে। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা, সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না।